প্রমিস করছিলাম যদি হারে তাহলে পরিমণি আপু না আমি বিয়েটা করব। না লেহেঙ্গাও কিন্তু সেই একদম সেই লেহেঙ্গা। পুরা সাগর আমার নিচে যদি দেখেন আল্লাহ কখন না করবো অর্ক। পরিমণি যেন কোনোদিনই আর বিয়ে করতে না পারে আর আমি যেন প্রতি 4 বছর পর একবার করে করতে পারি। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ব্লগে। ও বলো বলো। আসসালামু আলাইকুম, আমি নাফিসা, ওয়েলকাম টু মাই আমাদের চ্যানেল। যাই হোক, কালকে রাতে তো একটু হতাশি হয়েছি আমরা, কিছু করার নাই। হ্যাঁ, তো যেহেতু ভোরবেলা ঘুমিয়েছিলাম, আমি তো বাসায় এসেছিলাম 6টা-7টায়, দিয়ে এসে ঘুমিয়েছিলাম। দেন এই যে উঠলাম একটু আগে বললে ভুল হবে, দুপুর পর বিকেলের দিকে উঠলাম। দেন এখন যাচ্ছি শপের দিকে। আর আজকে সারাদিন এমনিতেও খুব খারাপ ওয়েদার ছিল, খুবই বৃষ্টি হয়েছে, দেখা যাচ্ছে বাইরে মানুষজনও নাই, আর প্রচুর বৃষ্টি এক কথাই যাকে বলে। ভিডিও দেখালে বুঝতে পারতেন। আপাতত সাবরিনা আপু ওয়েট করছে। সাবরিনা আপু একটু সেজে আছে, তো কিন্তু কি সেজে আছে সেটাই সারপ্রাইজ, একটু পরে দেখতে পারবেন। তো এখন বের হওয়া যাক। তা নাফিসাও আমার সাথে যাবে, তার কারণ হলো আজকে দেখা যাচ্ছে ওয়েদার খারাপ, বাইরে গাড়ি ঘোড়া পাবে কিনা, আমার সাথেই যাবে এই জন্য। তো যাওয়া যাক। ও আর টাকা খরচ করবে না, তাই যাই হোক। আর নাফিসা কিন্তু একটা অসাধ্য করে ফেলেছে, আবার জিম জয়েন করেছে। আমি জানি না এবার কয়দিন করবে, বলা উচিত হয়নি। তো জিম জয়েন করেছে, বাট এবার আমিও জয়েন করব, কারণ জিম আমাদেরকে করতে হবে। বাট আমি জানি না কন্টিনিউ করতে পারবো কিনা। তো আপাতত বের হওয়া যাক। তো এখন দুপুরের খাওয়া দাওয়া করছি। এই হলো দুপুরের খাবার, খুবই ইন্টারেস্টিং খাবার, মাগুর মাছ, খুবই মজার মাছ। এখন খাওয়া দাওয়া করি, দেন শপের দিকে যাব। কি খবর নাফিসা বুড়ি? নাফিসা কিন্তু আজকে ফেনজির টি শার্ট পরেছে, এটা আমি আর আপু সেম সেম নিয়েছিলাম, দিয়ে আজকে পড়লো ফাইনালি এতদিন পর। দিয়ে কেমন লাগছে ফেনজির টি শার্ট পরে? খুবই সুন্দর। আর জিম জয়েন করলা, দিয়ে কেমন লাগছে? প্রথম দিনের লেগ ডে কষ্ট হয়েছে না, দেখা যাক। এবার সব বান্ধবী মিলে করছে, তো আশা করি এবার কন্টিনিউ করতে পারবে, আমার টাকাটা ধ্বংস হবে না। বের হয়ে গেলাম, বাট বাইরে শুধু বৃষ্টি না, সেই বৃষ্টি হয়েছে, ড্রেন ট্রেন সব ডুবে আছে। আমাদের বাড়ির সামনেও পানি জমেছে, সেই পানি ডিঙে এখন আসছে নাফিসা। সাবাস। গাড়িতে নিলে সমস্যা রে পাগলা, পানি না। আসো আসো। কেমন লাগলো? ওই ব্লগ করছে বলে। তো যাওয়া যাক শপের দিকে। অবস্থা খুবই করুন বাইরের। এরে আল্লাহ, না তাও পানি নেমে গেছে। পানি নেমে গেছে। যদি বিকালে 5টায় বের হতাম না তাহলে বুঝতে পারতাম। ট্রেন ভর্তি হয়ে আছে। হ্যাঁ, আর আমাদের বর্ণালী যদি আগের মতো থাকতো তাহলে আজকে শিওর নৌকা বের করা লাগতো। এরে আল্লাহ, পানি তো এগুলা। তো বললাম চলো মেন রোড দিয়ে যাই। আচ্ছা সমস্যা না, একটু অবস্থা মানুষজন খালি পায়ে হাঁটছে যে। কি করবে, পিছলে পড়বে। ফেলিস না ভাই আমার। দেখো কোন নদী হয়ে গেছে। তাও আবার ড্রেনের পানি। তুই পরীক্ষাকে ড্যাম ভাব। ফেলিস না আমার, খালি তাহলেই হবে। গর্ত মর্ত পড়লে কিছু করার নাই। আল্লাহ আল্লাহ, ওরে আল্লাহ, শেষ শেষ। এই সাইডে যাও না, তোমার সাইডে পিছে পানি পড়বে। ওরে আল্লাহ, তোমার পিছ শেষ, পিছে মেখে যাবে পুরা। কিন্তু সে মাগুক আগে, তুই আমার সুস্থ ভাবে লিয়েছো। খালি ভাঙ্গায় যদি না পড়ি তাহলেই হবে। সাইডে যাও না, সাইডে থাকলো ভাঙা ভাঙা। বর্ণালীতে উঠতে হতো কি? মানে কি একটা অবস্থা ভাই, পুরা সাগর আমার নিচে যদি দেখেন আল্লাহ কখন না করবো অর্ক। এই মেলাখানি গর্ত এক রে। হাঁটু হাঁটু পর্যন্ত পানি আমাদের বাড়ির সামনে গো মাগে। তো আলহামদুলিল্লাহ শপের দিকে আসতে পারলাম। এইদিকে পানি নাই, বাট ওইদিকে ডুবে ছিল। মানে অবস্থা খুবই করুণ। কিভাবে আসলাম আমি জানি, মানে এক হাঁটু পানি ওর মধ্যে আসতে হলো, মানে ভয়ঙ্কর অবস্থা। বাইক তো অর্ধেক ডুবে গেছিল, এমন একটা অবস্থা। যাই হোক, সেফলি আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম শপে। যদিও মিরাজ ভাইদের আসলে এগুলো পানি টানি কোনো ম্যাটার করে না, ভাইরা আকাশে উড়ে সব সময়। এক ব্যাগ টাকা দেখাচ্ছেন। যাই হোক, সাবরিনা আপু কই? তো এই যে সাবরিনা আপু একবারে বউ সেজে দাঁড়িয়ে আছে, বসে নাই। কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ, গতকাল আর্জেন্টিনা যেহেতু হেরেছে সেই আনন্দে বিয়েটা সেরেই ফেললাম। যেহেতু পরিমণি আপু জিতলে হচ্ছে বিয়ে করতে চাইছিল, তো তখনই আমি প্রমিস করছিলাম যদি হারে তাহলে পরিমণি আপু না আমি বিয়েটা করব। না লেহেঙ্গাও কিন্তু সেই একদম সেই লেহেঙ্গা। তারপরে যাই হোক, আপুর জন্য সবাই দোয়া করবেন। কিন্তু আপনার জামাই কই? খিচুড়ি রান্না করছি গরুর মাংস দিয়ে। সত্যটা আপনি বলে দিবেন না আমি বলে দিব? না,
এটাই সত্য নাকি? আপনাদের দুলাভাই হচ্ছে গরুর মাংস আর খিচুড়ি রান্না করছে, আমি অনেকগুলি খিদা পাইছি তো এখন খাবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ও বাপ, না আসলে যাই হোক সবই প্র্যাঙ্ক না, তাহলে রিয়েল আচ্ছা রিয়েল। যাই হোক কাস্টমার আছে, আমরা এখন ব্লগ কম করি, বাট আসার সময় যে এক্সপিরিয়েন্স হলো আর মানে অন্যরকম। হ্যাঁ আসলে খাই দাওয়া পেলাম না। ও বাপ, মোনাজাত শুরু করে দিয়েছে ওদিকে, বিরাজ ভাই মোনাজাত দিচ্ছে। ভাই আপুর বিয়ে সম্পর্কে আপনি কিছু বলতে চান? আমি তো এই বৃষ্টির মধ্যে কে বিয়ে করে বলো? এই বৃষ্টির মধ্যে যা শুট করা লাগবে, বললাম যে রোদ হোক তারপর বিয়ে করেন, না আজকেই বিয়ে করা লাগবে। শুরু করেন। আমি তো ক্যামেরা ধরে আছি, মোনাজাত ধরতে পারবো না এখন। মোনাজাত ধরো। পরিমণি যেন কোনোদিনই আর বিয়ে করতে না পারে, আর আমি যেন প্রতি 4 বছর পর একবার করে করতে পারি। এটাই আল্লাহুম্মা আমিন। আর্জেন্টিনা তো কোনোদিনই না জিতে। এই আপনি কি ফ্যান? ব্রাজিল ফ্যানের একবারে 7টা হবে। CR7 ও ওই জন্য না, ঠিকই আছে, আগে বাদ। আপনার নানি। না না, আপনি ব্রাজিল মনে হচ্ছে কেন আপনার লেহেঙ্গার কালার দেখে? আর মেকআপের কালার দেখো হলুদ হয়ে আছে, ব্রাজিল ফ্যান। না না, আমি যাই হোক আপুর দল আগে বাদ, সমস্যা নাই। না কালকে আপুর পোস্ট দেখে আমি ব্রাজিল মনে করেছি, তো যে করে পোস্ট করলো আসলে ব্রাজিল। আপনার বোন বলে দিয়েছে, এখানে আর কোনো কথা নাই। না না, আমি কোনো ইহুদি দল সাপোর্ট করি না, কোনো কাহিনী ছাড়া। CR7 কি? CR7 যাই হোক, মুসলিম? ও হচ্ছে ও তো ফিলিস্তিনের মুসলিমদের জন্য অনেক কিছু প্রোভাইড করে না। আচ্ছা হলো, যাই হোক এগুলা তর্কে আমরা যাবো না। এগুলা তর্কে যাব না, বাট আমি হচ্ছে নেইমার মেসি এদেরকে পছন্দ করি না। ও বাপ। আর এই যে নতুন বউ মেলাগুলাই শপিং করেছে, একটা কুর্তি, একটা প্যান্ট, আবার আরেকটা প্যান্ট, আবার আরেকটা ওল্ড মানি। শ্বশুর বাড়ি যাওয়ার উপলক্ষে নাকি এটা? আমি ওটাই বলছিলাম, শ্বশুর বাড়ি যে প্যান্ট শার্ট কে পরবে বলেন তো? সবাই তো করে। না যাই হোক সুন্দর সুন্দর জিনিসই নিয়েছে। আর আজকে দেখা যাচ্ছে সেই রকম বৃষ্টি, তাও আলহামদুলিল্লাহ আমাদের টুকটাক কাস্টমার আছে, এটাই ভালোবাসা। আমরাই যেভাবে এক হাঁটু ডিঙ্গে আসলাম। যাই হোক এখন একটু ওই শপের দিকে যাব, বাইরের অবস্থা খুবই করুণ, এই যে সব কাদা কাদা হয়ে আছে। ওই শপেও দেখলাম আলহামদুলিল্লাহ টুকটাক কাস্টমার আছে, বাট বাইরের ওয়েদার এখন খুবই ভয়ঙ্কর। এগুলা যদিও এই লাইনে পানি উঠে না, এটা একটা খুবই বেনিফিট আমাদের, বাট এই যে কাদা কাদা হয়ে যায় সাইড দিয়ে। কি এক স্বভাব, খালি বলছে শরীর খারাপ। আজকে 5 ঘন্টা রেস্ট দিয়েছিলেন না? হ্যাঁ, ওকে 1:40-45 পাঠিয়েছি, 6টার সময় আসলাম, তাও কিছু বলিনি আমাকে। যাও শিকার আমি ভাই, কেন? পানি সেই পানি না ঠিকই আছে, হাফ প্যান্ট পরে এসেছে আজকে, দিয়ে প্যান্ট বেঁধে এনেছিল, দিয়ে ওটা পরেছে। যাই হোক ধন্যবাদ এই ভালোবাসার জন্য। আমার ফোন দিয়ে বলছে ভাই আমার শরীর খারাপ হচ্ছে, একটু ঘুমাই। বলছে ঘুমাও না ঠিক আছে, কালকে সারা রাত জাগা সবাই, ওরাও দেখা যাচ্ছে 5টার দিকে ঢুকেছে, আমি তো আরো পরে ঢুকেছি। তো এই যে ভার্সিটির এদিকে আসলাম, দিয়ে রাস্তায় একটা মাছ দিয়ে সোহেল ভাই, ওদিকে সোহেল ভাই ধরছে, এদিকে এই যে ধরে লিয়েছে নওগাঁর সোল। মামা ধরতে পেরেছেন? সাবাস মামা, আমার চিপসের প্যাকেটে ধরেছে। এখানে মাছ ছিল নাকি? আসলে সেই তো রাস্তাতেই মাছ পাওয়া যাচ্ছে, এত বৃষ্টি হয়েছে। সেই সুন্দর লাগছে রোড। এখন বাজে রাত 11টা। তো দেখা যাচ্ছে আজকে ভিডিও ছাড়তে লেট হয়ে গেছে। আমি এডিট করা শুরু করেছি 8:30 থেকে, কিন্তু ব্লগে ক্লিপ ছিল প্রায় 98-99টা। এতগুলা ক্লিপ দেখা, কাটা, এডিট করতে করতে আমার 10টা বেজে গেছে। তারপরে এক্সপোর্ট দিতে আধা ঘন্টা, ভিডিও ছাড়তে আধা ঘন্টা, সব মিলে 11টা বেজে গেছে। তো যাই হোক ভিডিও একটু আগে ছাড়লাম, এখন দেখা যাচ্ছে বাসার দিকে চলে যাব। সব ক্লোজ করা হয়ে গেছে এর মধ্যে। ওইদিকে নাফিসা ক্লোজ করেছিল, আর আমি এদিকেই ছিলাম, এদিকে বসে থেকে এডিট করছিলাম, আপলোড দিচ্ছিলাম। যাই হোক বাসায় যাই, দেন যাওয়ার পরে খালি একটু খাবার নিব। নাফিসা আবার বিরিয়ানি খাইতে চাইলো, ওয়েদার সুন্দর, তো বিরিয়ানি নিব, দেন বাসায় চলে যাব। দেন যে ব্লগ করছি, বাট এতক্ষণ ব্লগ করতে পারিনি এই কারণে। তার উপরে স্টোরেজ ছিল না, খুবই প্যারা হচ্ছিল, ফোনেও চার্জ নাই, এখনও যেমন 10% আছে মাত্র, খুবই কষ্ট হয়ে যাচ্ছে। এই একটা কারণে আমি আবার লং ব্লগ করতে একটু ভয় পাই, কারণ লং ব্লগ করলে ডেইলি এডিট করা প্যারা হয়ে যায়। এখন আছি তালাইমারি মোড়, তালাইমারি মোড়ও একদম ফাঁকা হয়ে আছে, সব দোকানপাটও বন্ধ, কারণ ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি হয়েছে অনেক। এই যে এগুলো একদম লোড থাকে, এখন ফাঁকা। এই পাশে চায়ের দোকান, এখানে আমরা চা খাই, এটাও বন্ধ, সবই বন্ধ, তো ঢুকে যাওয়াই ভালো। তো পুরা দুনিয়া খুঁজে এসে এখানে পাইলাম বিরিয়ানি, এই যে নিচ্ছি এখন বাসার জন্য। আলু দুটো দাও। তাও একদম শেষ সময়ে, সব দোকানপাট বন্ধ, বাট পেলাম আলহামদুলিল্লাহ। তো বাসার এখানে চলে আসলাম, এই যে বিরিয়ানি নিয়ে নিয়েছি। আলিফ ওইদিকে খোঁচা মারছে, সবাই আজকে খালি খোঁচাই মারছে, যার কাছে যাচ্ছি, কোথায় যাব উপায় নাই।
দিয়ে এখন বাসায় ঢুকে যাবো, ফোনেও চার্জ নাই। সাপোর্টার তোমাকে ফুটা মেরবো না আমি। ওই আমাকে আসার পর থেকে খালি বলছে হেরে গেলা। বিষয় হচ্ছে তুমি কার সাপোর্টার এতদিন আমার জিজ্ঞেস করা হয়নি আসলেই। হ্যাঁ তুমি কিসের সাপোর্টার? আমি জার্মানির সাপোর্টার। জার্মানি? তোমার দল তো আগে বাড়ি। আগে বাড়ি তো এলে যেতে। তাইলে আমরা তো তাও ফাইনাল খেলেছি তাই না? চিটিং করে। চিটিং কই করলাম? খালি মানে আমরা যেটাই করি চিটিং নাকি? ফাউল দিয়ে দিয়েছে, তুমি দেখে হ্যাঁ হ্যাঁ, ফাউল দিয়েছে বলো। বাদ দাও, তোমার সাথে আমি তর্ক করবো না, এখন বাড়ি চলে যাবো, কারণ বিরিয়ানি ঠান্ডা হয়ে গেলে তখন আবার নাফিসা খেপে যাবে নি। এটা আবার সে অ্যাম্বুলেন্স তো। তো বাসায় ঢুকে গেলাম, ফ্রেশ হইলাম, এখন নাফিসা খাবার প্লেটে ইয়া করছে, তারপরে একসাথে খাবো দুইজন মিলে। আর আজকের ব্লগ কি হলো আমি জানি না, কারণ আজকের দিনটা একটু অদ্ভুত, ঘুম থেকে অনেক দেরিতে ওঠা হয়ে গেছে। এই জন্য আমার কালকে থেকে প্রথম টার্গেট হলো সকাল সকাল ওঠা, কারণ আমার ছোট ছোট অনেক কাজ আছে, যেমন আমার বাইকের অনেক সমস্যা, সেগুলো সারতে হবে, শপের কিছু জিনিস আপডেট করতে হবে, সেগুলো করতে হবে, আবার এসির একটা জিনিস ঠিক করতে হবে, সেটাও করতে হবে, যেন আমাকে সকালে উঠতে হবে। কালকে থেকে দেখা যাচ্ছে আমি সকালে ওঠার আবার অভ্যাস করব, আবার ভার্সিটিটাও কন্টিনিউ করতে হবে। এতদিন আমার একটু গ্যাপ গেল, সেটা তো বুঝতেই পেরেছেন আপনারা। তো এই কয়েকটা জিনিস আমার হচ্ছিল না, সেগুলো করার ট্রাই করতে হবে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আজকে এত খারাপ আবহাওয়া ছিল, দেখা যাচ্ছে সারাদিন বৃষ্টি, সব ডুবে গেছে, আমাদের শপের সামনেও ডুবে গেছিলো। একটা ভিডিও আমি অ্যাড করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। সোহাগ ভাই নিয়ে রেখেছিল দিনের বেলা। তো এই অবস্থাতেও দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের আজকে মোটামুটি সেল হয়েছে, মানে কস্টিং উঠেছে। তো খুবই খুশি আমি এই বিষয়টা নিয়ে, কারণ দেখা যাচ্ছে এখন কাপড়ের বিজনেসের খারাপ সময় যাচ্ছে, তো সেই তুলনায় যে আলহামদুলিল্লাহ কস্টিং উঠছে সেটাই অনেক আমি মনে করি, কারণ আরও তো অনেকে বিজনেস করছে শুনতে পাই যে দেখা যাচ্ছে। তো যাই হোক, আসলে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য, আপনাদের ভালোবাসার জন্য। তো আমিও এখন নিজের জীবনটাকে একটু গুছিয়ে নেওয়ার ট্রাই করব। এই যে ওয়ার্ল্ড কাপ গেল, এখন এই জন্য আরও দেখা যাচ্ছে কয়েকদিন আমার রুটিন উল্টাপাল্টা হয়ে গেছিলো। এই যে বাইরে লেট নাইট খেলা দেখছি, বাইরে ঘুরছি, এগুলো আমারও অত পছন্দ না। এই জন্য আমার দেখা যাচ্ছে কালকে থেকে একটা রুটিনের মধ্যে আসার চেষ্টা করব টাইমলি। আজকে যেমন 12টার মধ্যে ঢুকে গেলাম, তো সব ক্লোজ করে দেখা যাচ্ছে 11টা 12টার মধ্যে ঢুকে যাওয়ার ট্রাই করব, সকাল সকাল ওঠার ট্রাই করব, জেন্টেলম্যান হতে হবে। তো কালকে থেকে আমি এগুলো একটু দেখি রুটিন। কালকে যদি বলছে ভন্ড ম্যান। যাই হোক, এই যে নাফিসার আবদারে বিরিয়ানি নিয়ে আসলাম, এখন সেটা দুইজন মিলে মজা করে খাই, দেন একটু পরে ভ্লগ শেষ করছি। আর বিরিয়ানি না নিয়ে আসলে নাফিসাকে বলতাম কোনো একটা মজার খাবার রান্না করতে। আর আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, আপনারা আসলে ভাবতে পারেন যে আপুর বিয়ে, আপুর আসলে বিয়ে টিয়ে না, দেখা যাচ্ছে কাচ্চি বিরিয়ানি না। কি হয়েছে? তেহেরি বলতা, তাইলে আমি বিরিয়ানি বললাম, আমি বিরিয়ানি খুঁজছিলাম, বিরিয়ানি বললাম, আমাকে এটা ধরিয়ে দিল। কাচ্চি ভালো, সমস্যা না, এটা ভালো রে বাবা। যাই হোক, যেটা বলছিলাম, আপুর আসলে একটা ব্রাইডাল শ্যুট ছিল, যে কারণে আপু ভাবে সেজে গুজে সুন্দর করে শ্যুট করছিল, আর সেই শ্যুট করে দিল মিরাজ ভাই। আপনারাই বলেন, এত সুন্দর আমি খুঁজে খুঁজে কাচ্চি নিয়ে আসলাম ভাই, বৃষ্টির দিনে সব জায়গায় শেষ, জানো, মানে পুরা বাজার চক্কর মেরে একটা দোকানে পেয়েছি, সেটা নিয়ে আসলাম। আচ্ছা, এটাই খাই দুজন মিলে এখন মজা করে, একটা প্লেটেই দুজন মিলে মিলেমিশে খেয়ে নিব। না ভালো লাগবে, খাও তুমি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর দোয়া করবেন সবাই সাবরিনা আপুর যেন তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।